সভাপতি মহাশয়, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন গ্রাম থেকে আগত ভাই বন্ধু, পর্দার অন্তরালের মা বোন, সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে কয়েক মিনিটের জন্য আমি আপনাদের সামনে আলোচনা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে আমরা দারুল ইসলাম তারানগর মাদ্রাসার উন্নতি কল্পে সমবেত হয়েছি। দারুল ইসলাম মানে ইসলামের ঘর। এই দারুল ইসলাম মাদ্রাসা শুধু এলাকা নয়, ভারতবর্ষ ব্যাপী আজকে জামিয়া দারুল ইসলাম তারানগর কে জানে। ভারতবর্ষের বুকে এমন কোন জামিয়া নেই, এমন কোন বড় ইদারা নেই যেই ইদারাই এই দারুল ইসলাম তারানগরের ছাত্ররা লেখাপড়া করেনি বা আজও করছে। এই দারুল ইসলাম তারানগর এলাকার মানুষের একটি পাওয়ার হাউস। পাওয়ার হাউস থেকে পাওয়ার তৈরি হয়, সেই পাওয়ার সাপ্লাই হয়ে প্রতিটি বাড়িতে গিয়ে টিউবলাইট বাল্ব জ্বলে, অন্ধকার দূর হয়। আমাদের পূর্বপুরুষেরা দারুল ইসলাম তারানগরকে কায়েম করেছিলেন মুসলিম উম্মার মাঝে কোরআন ও সুন্নাহর আলোকে ছড়িয়ে দেওয়ার জন্য, দ্বীনের দাওয়াত এবং তাবলীগের জন্য। মুসলিম উম্মার মধ্য থেকে শিরক, বিদআত, খুরাফাত, বেলিল্লাহপনাকে সমাজ থেকে দূরীভূত করার জন্য আলহামদুলিল্লাহ আমাদের পূর্বপুরুষেরা নিজেদের মাকসাদে সফল হয়েছেন, তারই প্রমাণ আজকের এই সমাবেশ। আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা অর্জনকে আপনার এবং আমার জন্য কম্পালসারি করেছেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন তলাবুল ইলমে ফরিজা আলা কুল্লি মুসলিম। প্রতিটি মুসলিম নর নারীর জন্য দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। দ্বীনি ইলম বলতে যে ইলম আপনাকে কোনটি হক কোনটি বাতিল এর মাঝে তারতম্যের আপনাকে টেনে নিয়ে যাবে জান্নাত পর্যন্ত, যে ইলম আপনাকে জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে মুক্তির পথ দেখাবে, সেই ইলম হচ্ছে দ্বীনি ইলম। সম্মানীয় উপস্থিতি, পৃথিবীতে যে জাতি যত শিক্ষিত তারা তত পাওয়ারফুল। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে তাওহীদ ভিত্তিক শিক্ষার যে মিশন জারি করেছেন, আজকে পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমান আমরা বাস করি। এই রাসূলের আদর্শ
রাসূলের কালচার, রাসূলের ছেড়ে যাওয়া পথ পদ্ধতিকে যদি আমরা বাস্তবায়ন করি আমাদের বাস্তব জীবনে, তাহলে সারা পৃথিবীতে সম্মানিত জাতি হিসাবে, ইজ্জতদার কওম হিসাবে মাথা উঁচু করে আমরা জীবন যাপন করব। তার সাথে সাথে কিতাব ও সুন্নাহর আলোকে এই দ্বীনি ইলমের মার্গদর্শনে যদি আমরা আমল করি, তাহলে আমরা আখিরাতে জাহান্নাম থেকে, জাহান্নামের কঠিন শাস্তি থেকে আমরা মুক্তি পাবো। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের যে কথাটি বলতে চাইছি, যে জাতির ভিত হলো ইকরা, যেই জাতি সারা পৃথিবীকে শিক্ষায়, সভ্যতায়, কালচারে গোটা পৃথিবীকে নেতৃত্ব দিয়েছে, যেই জাতি ইউরোপীয় আমেরিকাকে কুফর এবং শিরকের অন্ধকার থেকে সিরাতে মুস্তাকিমের আলোর দিশা দিয়েছে, সেই জাতি সারা পৃথিবী জুড়ে আজকে লাঞ্ছিত, অপমানিত। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা। তোমাদের মাঝে আমি দুইটি বস্তু ছেড়ে যাচ্ছি, যতদিন এই দুইটি বস্তুকে তোমরা মজবুত করে ধরবে, যতদিন তোমরা এই দুটি বস্তুকে মজবুত করে ধরে রাখবে, তোমাদের পদস্খলন হবে না। তোমাদের পদস্খলন হবে না। তাহলে আজকে সারা পৃথিবীতে আমরা লাঞ্ছিত, অপমানিত, এর মূল কারণ হলো কিতাব ও সুন্নাহর সেই শিক্ষা থেকে, কোরআনের বিধান থেকে এবং বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলে যাওয়া পথ ও পদ্ধতি থেকে আজকে আমরা বহু দূরে সরে গেছি। ফলস্বরূপ আল্লাহর আযাব হিসাবে আমাদেরকে গ্রাস করেছে এই আমাদের এই অপমান। তাই আমি আপনাদেরকে বলবো, দুনিয়ায় যত শিক্ষা আছে, এই শিক্ষা আপনাকে দুনিয়াবি দিক দিয়ে উন্নতির শিখরে নিয়ে যেতে পারে, কিন্তু যদি শুধুমাত্র আপনার জন্য কম্পালসারি হচ্ছে এই দ্বীনি ইলম, এই কোরআনী বিদ্যা, এই বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস ভিত্তিক শিক্ষা। সম্মানীয় উপস্থিতি, আজকে আমাদের প্রিয়জন মাদ্রাসা দারুল ইসলাম তারানগরের মতন প্রতিষ্ঠানকে আরো মজবুত করে টিকিয়ে রাখা। কারণ এই মাদ্রাসা যদি না থাকে, হালাল হারামের তামিজ হবে না, জায়েজ না জায়েজের তামিজ হবে না, বৈধ অবৈধ বলে কিছুই বুঝতে পারবেন না, হক না হক বলে আপনি চয়ন করতে পারবেন না। আজকে হাজার হাজার ছেলে মেয়ে জামিয়া দারুল ইসলাম তারানগর থেকে বেরিয়ে কুফর, শিরক, বিদআত এবং বেলিল্লাহ গুনাহের বিরুদ্ধে যে দাওয়াতি মিশন শুরু করেছে, এটিকে যদি আমরা টিকিয়ে রাখতে পারি, সেই মহাপ্রলয়ের দিন, যেই দিন আপনার আত্মীয় স্বজন আপনাকে ছেড়ে পালাবে, নিকট বন্ধু আপনার কেউ সাপোর্টে আসবে না, সেই দিন আপনার সঙ্গের সাথী হয়ে দাঁড়াবে এই আপনার আমালে সালিহা। এই মাদ্রাসা দারুল ইসলাম তারানগরের মতো মাদ্রাসায় দান, খায়রাত, সাপোর্ট, মাদ্রাসার উন্নয়নে আপনার সহযোগিতা। তাই আমি আপনাদের সকলকে অনুরোধ করব, এই মাদ্রাসা হচ্ছে আমাদের সেই দিনের সঙ্গের সাথী, যেই দিন কেউ আমাকে সহযোগিতা করার জন্য আসবে না। সেই হিসাবে এই মাদ্রাসা দারুল বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই যে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। এই খায়র, সবচেয়ে উত্তম ব্যক্তি যে কোরআন শিখে এবং শিখায়, এর পাওয়ার হাউস এবং কেন্দ্রস্থল হচ্ছে এই মাদ্রাসা। এই মাদ্রাসাকে সব কিছু সহযোগিতা দিয়ে যেন আমরা আরো মজবুত করে
এগিয়ে নিয়ে যেতে পারি, এবং এই মাদ্রাসা যেন এবং মাদ্রাসার ওলামা এবং তালিবে ইলমদের দোয়া যেন আমরা সেই কঠিন দিনে যেন হাসরের ময়দানে আমাদের জন্য মুক্তির দূত হয়ে যেন আমাদের সহযোগী হয়ে দাঁড়ায়, এই আশা রেখে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়রা। এবার আমাদের আপনাদের সুপরিচিত মাদ্রাসা লোহাপুর মাদ্রাসা শাইখুল হাদিস বা শাইখুল জামিয়া ফাজিলে আল্লাম জনাব মাওলানা রিয়াদুল ইসলাম সাহেব, উনি আপনাদের সামনে আসছেন। মাওলানা আপনি আসুন। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم. ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وآله وسلم. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فهل ينظرون إلا الساعة أن تأتيهم بغتة فقد جاءتهم ذكراهم. সকলি আমার মুমিন মুসলমান, এই তো মোদের দাবি। মুসলিম আমি রইছি ধরায় মনের আসল ছবি, মনের আসল ছবি। এই ধরনীতে আছে আমি সবার থেকে প্রিয়, এই ধরনীতে আছি আমি সবার থেকে প্রিয়। হাদিস কোরআন মানব মোরা, এই তো মোদের শ্রিয়,
এই তোমাদের শ্রিয় হাদিস কোরআন যথাই মোদের মানব মনে তাই যা কিছু আছে ধরার বুকে এই ধরা ধামে নাই, এই ধরা ধামে নাই। স্বয়ং স্বপন সবার মনে, স্বয়ং স্বপন তো সবার মনে, এই তো বাগি ধারা থাকব না কো জীবন ভরে মোরা মুসলিম ধরাই, মোরা মুসলিম ধরাই। উপস্থিত পরম শ্রদ্ধেয় সুনামধন্য শ্রদ্ধাস্পদেশ সভাপতি সাহেব, ওলামা ইকরাম, আমার সম্মুখের বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ শ্রদ্ধা ভাজন স্নেহ ভাজন শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালের অবলা সরলা সুশিক্ষিতা স্নাশিসা মা ও বোনেরা, প্রশংসা সেই মহান সত্তার যার অশেষ কৃপায়, যার অশেষ অনুকম্পায়, যার অশেষ দয়ায় আমরা এই পবিত্র মাহফিলে উপনীত হয়েছি, উপস্থিত হয়েছি। আজকে আমরা এই তারানগর মাদ্রাসার বাৎসরিক জলসায় উপস্থিত হয়েছি। আল্লাহ পাকের কাছ থেকে আমরা অশেষ পুণ্যের অধিকারী হব। আমরা এই মাদ্রাসার জলসাকে কামিয়াব করে মাদ্রাসার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকে আমরা সফল করে আমরা কৃতকার্য হব। সেই মাদ্রাসায় আমরা প্রত্যেকে আমরা এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অশেষ পুণ্যের অধিকারী দান করবেন। ভাইরা বন্ধুরা আমার, আমি পবিত্র কালাম সূরা মুহাম্মদ সূরা নাম্বার 47 আয়াত নাম্বার 18 ছোট্ট একটা আয়াতের টুকরা পরিবেশন করেছি। এই আয়াতটাকে কেন্দ্র করে আনুষঙ্গিক কিছু সহিহ হাদিস আপনাদের সামনে উপস্থাপন করব, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন মুশরিক কাফেরদেরকে বলছেন, ফাল ইয়ামদুরুনা ইল্লা সাআতা আন তা'তিয়াহুম বাগতাতা, তারা কি এই অপেক্ষায় আছে হঠাৎ অকস্মাৎ তাদের কাছে কিয়ামত এসে যাক। কিয়ামত দেখতে কেমন হবে, কিয়ামতের নিদর্শন কেমন হবে, কিয়ামতের ডুমস যে কেমন হবে, কিয়ামতটা দেখতে কি প্রকার হবে সেটা তারা তাকিয়ে দেখছে। যেমন আকাশে ঘুড়ি উড়ে, যাকে আমরা চলতি ভাষায় গুড্ডি বলি, তখন তারা সকলেই বলে, ছোট ছোট বাচ্চারা যাক মাশাআল্লাহ। হ্যাঁ, আস্থা মুস্কিপাড়া থেকে, মুন্সিপাড়া থেকে দোকান আদায়, মতিউর রহমান, তারপর আশফাক, তারপর আনারুল, তারপর ইউনুস, এরা আদায় করবে, তাই তো? আচ্ছা, মুন্সিপাড়া থেকে ঝাড়ু হাজির বাড়ি পর্যন্ত এরা আদায় করবে। পঞ্চায়েত ভবন থেকে বাজার পর্যন্ত এদের দায়িত্ব এই চারজনের। তারপর হচ্ছে জাকির হোসেন, তারপর ইসরাইল, মুস্তাক, তারপর মোহমেন, আচ্ছা মহসেন, মোহমেন করেছে, হ্যাঁ মোহমেন, তারপর হচ্ছে শামীম শেখ, জাকির। এই ব্যক্তিরা আমি আচ্ছা আমিন হাট থেকে মাদ্রাসা পর্যন্ত ইনার আদায় করবেন, যাদের দায়িত্ব দেওয়া হচ্ছে। তার বলছেন মকবুল শেখ, জিয়াউল শেখ, তারপর আশিকুল শেখ, এই তিনজন হচ্ছে এদের দায়িত্ব। আমিন মাঠ থেকে, হ্যাঁ আমিন হাট থেকে মাদ্রাসা পর্যন্ত। এই ঘোষণা আপনাদের সামনে করলাম, অবশ্যই সচেতন থাকবে। যা হোক, আমি একটা আয়াত পড়েছি, আয়াতটা সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা 18 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ফাহাল ইয়ামদুরুনা
ইল্লা সাআতা আন তাআতিয়াহুম বাগতাতা। সেই কাফেররা মুশরিকরা এই অপেক্ষায় কি আছে, তারা অকস্মাৎ কিয়ামত এসে যাক, তারা দাঁড়িয়ে দেখবে কি রকম কি প্রকারে আমরা দেখব। এই রকম ফাকাদ জাআ আসরাতুহা, কিয়ামতের নিদর্শন, কিয়ামতের আলামত তাদের কাছে এসে গেছে। আমরা পৃথিবীর মধ্যে দেখতে পাচ্ছি যারা গুজরাটে, সুরাটে, চেন্নাইয়ে, বিভিন্ন জায়গায় যারা লেবার, যারা ব্যবসায়িক, যারা কাজকর্ম করতে গেছেন, তারা কত কষ্টে এখন বর্তমানে তারা আছেন সেখানে। এমনকি তারা মৃত্যু হয়ে তাদের লাশ বাড়িতে ফিরছে। এই রকম তারা চিন্তা করছে কিয়ামতের আমানত কি। আল্লাহ বলছেন ফাকাদ জাআ আসরাতুহা, তাদের কাছে কিয়ামতের নিদর্শন অটোমেটিক এসে গেছে। ফাআন্না লাহুম ইযা জাআতুহুম যিকরাহুম, কেমন ভাবে তারা উপকৃত হবে আল্লাহর কোরআন হাদিসকে সামনে রেখে। আল্লাহ যা দুনিয়ার মধ্যে নিদর্শন দিয়েছে, এই নিদর্শন দেখে তারা কি করে কিয়ামত যখন এসে যাবে, কিয়ামতের যখন প্রতিঘাত তাদের সামনে পৌঁছে যাবে, তখন তারা কি করে তাদের এই ওয়াজ নসিহত কি করে উপকার হবে। আল্লাহ বলছেন যে তাদের কাছে এসে গেলে ফান্না লাহুম কাইফা লাহুম, তাদের কিভাবে তারা উপকৃত হবে যাদের মধ্যে আল্লাহর নিদর্শন সম্পর্কে ছোটখাটো বিশ্বাস নেই। বন্ধুরা আমার, পৃথিবীর মধ্যে আমাদের বিভিন্ন রকমের অঘটন ঘটছে, আমরা সেই অঘটন সম্পর্কে আমরা এখন কোন রকমের মনের মধ্যে স্থায়িত্ব রাখেনি। যারা বিভিন্ন জায়গায় ঘাত প্রতিঘাতের সঙ্গে জীবন যাপন করছেন, যেমন ফিলিস্তিন, সেখানকার ছোট ছোট বাচ্চারা খেয়ে না খেয়ে কষ্টে কালি ঝুলি মেখে তারা খাবার জন্য ত্রাহি ত্রাহি করছেন। বিভিন্ন যারা মুর্শিদাবাদ, বিভিন্ন জায়গার, বিশেষ করে মুর্শিদাবাদ যারা রাজমিস্ত্রি, কিছুদিন আগে শুনেছেন জুয়েল রানা বলে একটি ছেলে ধুলিয়ান এলাকার, সেই ছেলেটাকে পিটিয়ে খুন করা হলো কতগুলা গুন্ডা বেলে। সেই ছেলে নিজে হাতে জবাই করতে দিব কখনো না। ভাইরা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিশ্বনবীর কাছ থেকে হাদিস বর্ণনা করছেন, আর বিশ্বনবীর কাছে তিনি 10 বছর নবীর সেবা করেছেন। বিশ্বনবী যখন পৃথিবী থেকে চলে যান, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স তখন হয়েছিল 20 বছর। সেই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছ থেকে 2286 হাদিস বর্ণনা করছে। আর এটা সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস। সহিহ বুখারী 80 নাম্বার, সহিহ মুসলিমের 9 নাম্বার হাদিস। বিশ্বনবী বলছেন ওয়ান আনাস ক্বালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমি বিশ্বনবীর কাছ থেকে শুনেছি, ইয়াকুল তিনি বলতেছিলেন, কি বলছেন, ইন্না মিন আসরাতিস সাআত, তিনি বলছেন আমি নবীর মুখ থেকে শুনেছি কিয়ামতের কিছু নিদর্শন পৃথিবীর মধ্যে আসবে। সেই সর্বপ্রথম নিদর্শনটা কি হবে, পৃথিবী বিধ্বংস হবে, পৃথিবীর মধ্যে অঘটন ঘটবে। এই যে দেখুন একটা ছেলে উত্তরাখণ্ডে একজন পুরুষ বাবা নামে একটা দোকান খুলেছিল। সেই দোকান খুলে বুরকা বিক্রি করছে, যত রকম ছেলে মেয়েদের পোশাক বিক্রি করছে। সেই দোকানে বাবা লেখা আছে, সেই জন্য কিছু বজরং দলের ছেলেরা সেই দোকানটাকে উৎখাত করবে, সেই যা নাম পরিবর্তন করবে, সেই জায়গাতে অন্য নামের প্লেট বসাবে। তাকে যখন বিভিন্ন দিক থেকে উৎপীড়ন সৃষ্টি করেছেন, তাদের মধ্যে থেকে
আল্লাহ ইসলামকে সাহায্য করবে, রাজুলের ফাজের, একজন ফাজের লোককে দিয়ে ইসলামের আল্লাহ সহযোগিতা করবে। তাদের মধ্যে থেকে একজন দীপক নামে ছেলে তার সামনে দাঁড়ালো এবং সেই বাবা সাহেবকে বুকে করে জড়িয়ে ধরলো, বলে কে তুমি? বলে তিনি সঙ্গে সঙ্গে তাদের সামনে তিনি বললেন আমার নাম মোহাম্মদ দীপক। তিনি বললেন আমার নাম মোহাম্মদ দীপক। এই মোহাম্মদ দীপক বলাতে মোহাম্মদ শব্দের কারণে তার মনের মধ্যে এতটা স্পৃহা বেড়ে গেল, এত তার মধ্যে কৌতুক বেড়ে গেল, তাদের মধ্যে ইমানের জোশ বেড়ে গেল। এই একাই আজ 250 থেকে 300 বন্ধুগুলোকে দরকে তার কোন রকমের এই মোহাম্মদ নাম জোড়ার কারণে কোনো ভয় না করে তাদেরকে প্রতিহত করলো এবং পুলিশ প্রশাসন তাকে বিভিন্ন দিক থেকে উৎপীড়ন সৃষ্টি করলো এবং তাকে অ্যারেস্ট করার নির্দেশ দেওয়া হলো। ভাইয়েরা বন্ধুরা আমার, আপনারা টিভির চ্যানেলে পেপারে এই ঘটনা শুনেছেন, এই দুদিনের ঘটনা। বন্ধুরা আমার, পৃথিবী নষ্ট হবে, পৃথিবী বিনষ্ট হবে, পৃথিবী ধ্বংস হবে। আমরা যারা বেঁচে আছি আমরা সেই জিনিস চোখে দেখে নিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নান আশরাতিস সাআত, কিয়ামতের নিদর্শন পৃথিবীর মধ্যে বিভিন্ন রকমের হবে। এই হাদিসের মধ্যে 5টি নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিন বলেন। পৃথিবী থেকে দ্বীনি শিক্ষা উঠিয়ে নেওয়া হবে, দ্বীনি শিক্ষা উঠে যাবে। তার মানে দ্বীনি শিক্ষা উঠে কবজিল ওলামা, যারা বিচক্ষণ দিকপাল পণ্ডিত, যারা ধর্মগুরু, কোরআন হাদিস সম্পর্কে যারা বিশেষজ্ঞ, এই সমস্ত লোককে আল্লাহ পৃথিবী থেকে তাদের উঠিয়ে নেবেন। অটোমেটিক দ্বীনের শিক্ষা বন্ধ হয়ে যাবে, তারানগর মাদ্রাসা শিক্ষা বন্ধ হয়ে যাবে, ইলামির শিক্ষা বন্ধ হয়ে যাবে, রহস্যের শিক্ষা বন্ধ হয়ে যাবে। এত দমনজলে যত বড় বড় মাদ্রাসার বড় বড় মাদ্রাসাগুলোতে প্রধান শিক্ষক খুঁজে পাওয়া যাবে না। আনপড় ব্যক্তিরা পৃথিবীর মধ্যে স্থায়িত্ব হবে, দ্বীনের শিক্ষা দেওয়ার মতো থাকবে না। আল্লাহ রাসূল বললেন ইন্না মিন আশরাতিস সাআত, কিয়ামতের নিদর্শনের মধ্যে এটা 1 নম্বর নিদর্শন হচ্ছে আইয়ু শাইইন ইউরফা ইনদাহুল কিয়ামত, এমন কোন জিনিস কিয়ামতের পূর্বে খান আল্লাহ দুনিয়া থেকে উঠিয়ে নেবে। আপনাকে প্রশ্ন করছি, আইয়ু শাইইন ইউরফা ইনদা কুরবিল কিয়ামত, কিয়ামতের নিকটতম সময় এমন কোন জিনিসকে পৃথিবী থেকে উঠিয়ে নেওয়া হবে? অনেকে বলবেন রুজি উঠিয়ে নেওয়া হবে, অনেকে বলবেন দুনিয়া থেকে আমার খাদ্যভার উঠে যাবে, দুনিয়া থেকে আমার দামি জিনিস উঠে জ্বালাবে। বিশ্বনবী বললেন না, আইয়ুরফা আল ইলম, দুনিয়া থেকে সর্বপ্রথম 1 নম্বর হচ্ছে দুনিয়া থেকে দ্বীনি শিক্ষার দিকপাল পণ্ডিতদেরকে আল্লাহ দুনিয়া থেকে উঠিয়ে নেবেন। অটোমেটিক দ্বীনের শিক্ষা পৃথিবী থেকে উঠে যাবে। ওয়ায়াকসুরা জাহাল, পৃথিবীর মধ্যে আনপড় যারা, ইগনোরেন্স যারা, লেখাপড়ার দিকে যাদের কোন রকমের ভ্রুক্ষেপ নেই, তারা ইগনোরেন্স যারা, আনপড় যারা, এই লোকেরা দেশের মধ্যে প্রসিদ্ধতা লাভ করবে, বিস্তার লাভ করবে। ওয়ায়াকসুরা জিনা, পৃথিবীর মধ্যে ব্যাপকতা হারে রাস্তাঘাটে ব্যভিচার হবে, জিনা হবে, রাস্তাঘাটে বিভিন্ন প্রকারের জিনা হবে। ওয়া ইউকসারা শুরবুল খামরিন, পৃথিবীর মধ্যে মদ্যপান হবে, বিভিন্ন জায়গাতে ছেলে পোতা বাপ দাদা সবাই মিলেতে মদ্যপান করবে, এর মধ্যে কোন রকমের ভেদ থাকবে না। ওয়ায়াকিল্লার রিজাল, পৃথিবীর মধ্যে পুরুষদের সংখ্যা কমে যাবে, ওয়ায়াকসুরান নিসা, আর নারীদের সংখ্যা পড়ে যাবে। হাত্তা ইয়াকুনা লি50 ইমরাতান আল কাইয়িমুল ওয়াহিদ, এমন কি 50 জন মেয়ে ছেলের পরিচালক একজন পুরুষ হবে। 50 জন মহিলা এসে তার কাছে ভিড় জমাবে, আর ওই 50 জন মহিলাকে একজন পুরুষে তারা পরিচালনা করবে, তার ব্যবস্থা করে খাওয়া পোশাকে। দুই অবৈধভাবে একটা পুরুষ 50 জন মেয়ের সঙ্গে মিলামেশা করবে।
লড়াই করতে গেছে একটা ফ্যামিলির 5টা সন্তান। 5টা সন্তানকে আব্দুল গাফফার, আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল জব্বার, আব্দুল মালিক এরা লড়াই করতে মারা গেছে। তাদের স্ত্রীরা বাড়িতে আছে। এই 5 জনের স্ত্রীকে একজনকে বলবে, ভাই আমাদের দেখাশোনার কেউ নাই, খেতে দাও, পড়তে দাও, জামা দাও, কাপড় দাও, বিভিন্ন রকমের যৌন ক্ষুধা দিয়ে আমাদেরকে পৃথিবীর মধ্যে উদ্ভাসিত করো। এইভাবে 50 জন মেয়েরা অবৈধভাবে একজন পুরুষের কাছে একত্রিত হবে, আর একজন পুরুষ ওই অবৈধভাবে 50 জন মহিলাকে পরিচালনা করবে। এটা কিয়ামতের পূর্বাভাস। হে মুশরিকারা, ফাহাল ইয়ামদুরুনা ইল্লা সাআতান, প্রথম শুনে নাও, তোমরা যারা চিন্তা করছো, অপেক্ষা করছো, মুমতাজের তোমরা আছো, ইন্তাজার করে আছো যে কিয়ামত কখন আসবে, তোমাদের কাছে হঠাৎ এসে যায়, এটাই চাইছো। নিশ্চিত ভাবে তোমাদের কাছে এই কিয়ামতের নিদর্শন ডুমস্টে তোমাদের কাছে উপনীত হয়ে গেছে। এখন বলো, তোমরা আল্লাহর কোরআনের নসিহত, হাদিসের সঠিক কথা কিভাবে তোমরা উপকৃত হবে? তোমাদের বোঝার কিছু থাকবে না। ভাইরা বন্ধুরা আমার, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম হাদিসের বর্ণনা করছেন। জাবির ইবনে সামুরা, জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন বিশ্বনবীর কাছ থেকে। এই জাবির ইবনে সামুরা 146টি হাদিস বর্ণনা করেছেন নবীর কাছ থেকে। এটা হচ্ছে সহিহ মুসলিমের 5435 নম্বর হাদিস। সহিহ মুসলিমে বিশ্বনবীর প্রিয় সাহাবী জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, বিশ্বনবী বলেছেন, তিনি বলছেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি বিশ্বনবীর মুখে নিজের কানে শুনেছি, ইন্না মিন বাইনি ইয়াদাই সাআত, 2 হাতের মধ্যখানে কিয়ামতের নিদর্শন কিছু আছে। মানুষ তোমরা জেনে রাখো, তোমাদের সম্মুখে কিয়ামতের নিদর্শন আছে। এই বিশ্বে পৃথিবীর মানুষেরা শুনে রাখো, ইন্না মিন বাইনা ইয়াদাই সাআত, তোমাদের 2 হাতের মধ্যস্থলে কিয়ামতের নিদর্শন আছে। শুনে রাখো তোমরা, কিয়ামতের নিদর্শন তোমাদের মধ্যে আছে। তোমরা সেই জিনিসগুলোকে মনে রাখো। তারা, তোমরা শোনো, কাযাবিনা, তারা অনেকগুলা মানুষ তোমাদের সামনে মিথ্যুক। তারা 2 প্রকারের মিথ্যুক। এক প্রকারের মিথ্যুক হচ্ছে তারা হাদিস কোরআন বিহীন কথা বলবে, হাদিস কোরআনকে উপেক্ষা করে তারা কথা বলবে, হাদিস কোরআনকে তারা দূরে ফেলে রেখে নকল কথা বলে তারা মানুষকে আপ্লুত করবে, আকৃষ্ট করবে। এই রকম মানুষ পৃথিবীর মধ্যে আসবে। আর কিছু মানুষ হবে, তারা নিজে নিজে তারা আল্লাহর নবীর দাবি করবেন যে আমরা পৃথিবীর মধ্যে সত্য নবী এসেছে, আমাদের কথাকে তোমরা মেনে চলো। বিশ্বনবী বললেন, ফাহজুরুহুম, তোমরা এই সমস্ত লোকেদের কাছ থেকে, এই রকম যারা কপট লোক, এই রকম যারা নোংরা লোক, এদের কাছ থেকে তোমরা সচেতন থাকো, এদের কাছ থেকে সতর্ক থাকো। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, হে পৃথিবীর মানুষ, তোমাদের কাছে মিথ্যাবাদী লোক আসবে, তারা তোমাদেরকে মিথ্যা কথা বলে তোমাদের মনকে জয় করবে। তোমরা নিজেকে সতর্ক থাকো এই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে। ফাজুরুহুম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাদের কাছ থেকে তোমরা সচেতন থাকো, সতর্ক থাকো, সাবধান থাকো। তোমরা তাদের কাছে বসবে না, তাদের কথা শুনবে না। তাদের কাছে গেলে তোমার ঈমান নষ্ট হয়ে যাবে, তোমার ঈমান বিনষ্ট হয়ে যাবে। তাদের কাছে সচেতন থাকো। কখন ঘটবে এই কথা? বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে আলোচনা করছেন। হাদিসটি বর্ণনা করছেন আবু হুরায়রা। তিনি বিশ্বনবীর কাছ থেকে 5274টি হাদিস বর্ণনা করেছে, 5374টি হাদিস বর্ণনা করেছে। এটা সহিহ বুখারীর 59 নম্বর হাদিস, সহিহ বুখারীর 59 নম্বর হাদিস। এই হাদিসটা বর্ণনা করছেন আবু হুরায়রা। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
উলামা ইউহাদ্দিসু, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে আপোসের মধ্যে কিছু টিপস দিচ্ছিলেন, কোরআন হাদিসের সঠিক কিছু ব্যাখ্যা শোনাচ্ছিলেন। যেই কথাগুলা সাহাবাদের মনের মধ্যে প্রবেশ করবে, তারা বিভিন্নভাবে নবীর কাছ থেকে সঠিক কথাগুলা তারা গ্রহণ করবে। এই রকম কিছু উপস্থিত জনতার সামনে বিশ্বনবী হাদিস বর্ণনা করছেন যে এই যে যা আরবিজন এমন সময় একজন বিদয়ীন, একজন জনৈক ব্যক্তি নবীর কাছে উপস্থিত হলো। বলছেন ফকলা, সেই জনৈক ব্যক্তি, বিদয়ীন ব্যক্তি, দেহাতি ব্যক্তি বলছে, ইয়া রাসূলুল্লাহ, মাতা সাআত, কিয়ামত কখন হবে? কিয়ামত কখন হবে সেই সময় সীমাটা আপনি জানিয়ে দেন। কিয়ামতের সেই কোন সময় ঘটবে? কিয়ামত আসার পূর্বে পৃথিবীর অবস্থা কি হবে? পৃথিবী কি আকার হবে? মানুষেরা কোথায় যাবে? মানুষের অবস্থা কি হবে? মানুষ পৃথিবীর মধ্যে কি অবস্থায় জীবন যাপন করবে? সেই কিয়ামতের কিছু নিদর্শন আমাকে জানিয়ে দেন। নবী বলেন, কিয়ামত হবে কখন শুনে নাও। আল্লাহ রাসূল বলেন যে কিয়ামত হবে কখন তোমরা জেনে নাও যে কিয়ামত হবে। আল্লাহ রাসূল বললেন যে যখন তোমাদের বিনষ্ট হয়ে যাবে আমানত, আমানত যখন বিনষ্ট হয়ে যাবে, ইদা জুইলাতিল আমানাত, নেই বললেন যখন আমানত, যখন তোমাদের কাছ থেকে স্থিতি জিনিস বিরত হয়ে যাবে, দূর হয়ে যাবে, তখন তোমাদের কাছে কিয়ামত শুরু হবে। আবার সেই বেদইন জিজ্ঞাসা, কাইফা ইযাতুহা, আল্লাহ রাসূল আমানত কি করে বিনষ্ট হয়ে যেতে পারে? আমানত কি জিনিস? সততা কি জিনিস? আমানত হচ্ছে আপনাকে আমি ৫,০০০ টাকা আমি বিদেশে কাজ করি, বোম্বাইয়ে কাজ করি, সুরাটে কাজ করি, গুজরাটে কাজ করি, আপনার কাছে আমি গরিব মানুষ ৫,০০০ টাকা জমা রাখলাম, আমি একটা বাড়ি করব, সেই বাড়ি করার কারণে আপনার কাছে জমা রাখলাম। আপনি গ্রামের মধ্যে একটা দক্ষ ব্যক্তি, গ্রামের মধ্যে একটা মেম্বার প্রধান, আপনি গ্রামের মধ্যে সবচেয়ে প্রতিপত্তি ব্যক্তি, আপনার কাছে ৫,০০০ টাকা জমা রাখলাম। আমি ১০ দিন পরে, ১ মাস পরে এই টাকা যখন চাইতে গেলাম, ভাই এই টাকাটা ৫,০০০ দাও, আমি আরো কিছু টাকা দিয়ে আমি ১,০০০ ইটের আমি বাইনা দিলাম। সেই ব্যক্তি বলবে, আমাকে কোনো টাকা দাওনি, তুমি আমার কাছে কোনো টাকা নাই, তুমি তো আমাকে কোনো পয়সা দাওনি। সেই ব্যক্তি তিনি সততাকে উপেক্ষা করবে, সততাকে প্রত্যাখ্যান করে নিজেকে প্রতিপত্তি লাভ করার জন্য সেই ৫,০০০ টাকা গরিব মানুষের শ্রম দেওয়া টাকা, সেই টাকাকে দিতে অস্বীকার করবে। এটাই হচ্ছে আমানত। নেই বললেন আমানত নষ্ট হবে। আল্লাহ রাসূল ওই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাইফা ইযাতুহা, আমানত কিভাবে বিনষ্ট হবে? আমানত নষ্ট হওয়ার কারণ গেলে কি হবে? নবী বললেন, ইজা জুইয়াতিল আমানাত, তোমরা শুনে নাও কখন আমানত নষ্ট হবে? ইজা উসসাদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরি সাআত। নাই বললেন যখন কোন দেশের শাসন কোন একজন আলেমের হাতে বা কোন একজন দিনদার হাতে না দিয়ে আনপার ব্যক্তির হাতে দিয়া গেল, মাদ্রাসার ফতোয়া যখন মাদ্রাসার শিক্ষককে পাওয়া গেল না, উপযুক্ত ফতোয়া দেওয়া ব্যক্তি পাওয়া না, ওই রকম ব্যক্তির কাছে ফতোয়া চাইতে গেল, যেই ব্যক্তি ফতোয়া সম্পর্কে কোনো জানিস না, যার ফতোয়ার কিতাব পড়েনি, এই রকম ব্যক্তির ফতোয়া যখন দেওয়া হবে, দেশের প্রশাসন ভার যখন ওই ব্যক্তিকে দেওয়া হবে যার প্রশাসনের ক্ষমতা তার নাম, এই রকম যখন তাদের হাতে ইজা উসসাদাল আমর, যখন দেশের ক্ষমতা, যখন সমাজের ক্ষমতা, মাদ্রাসার ক্ষমতা, গ্রামের ক্ষমতা, গ্রাম্য শাসন ব্যবস্থা এই রকম আনপার লোকের হাতে তুলে দেওয়া হবে, নবী বলেন ফান্তাজিরি সাআত, তোমরা কিয়ামতের অপেক্ষা করো। ভাইরা বন্ধুরা আমার, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম সারা পৃথিবীর মধ্যে মানুষদেরকে জ্বলন্ত অক্ষরে জানিয়ে গেলেন, এ পৃথিবীবাসী তোমরা শুনে রাখো, কিয়ামত তোমরা দেখে নিচ্ছ, কিয়ামত তোমরা দেখে নেবে। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা সাল্লাম তিনি বলেন ওয়ান আবি হুরায়রা, এই হাদিসটা সহিহ মুসলিমের 29 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেছেন ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমি সেই মহান সত্তার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে, যার হাতে আমার জান রয়েছে, লা তাযহাবুদ দুনিয়া, এই দুনিয়া বিনষ্ট হবে না, এই দুনিয়া ধ্বংস হবে না, এই দুনিয়া নিশ্চিহ্ন হয়ে যাবে না, এই দুনিয়ায় মানুষেরা মার খাবে না, এই দুনিয়ায় পৃথিবীর মধ্যে মুসলমানরা উৎপীড়িত হবে না, এই দুনিয়ায় মুসলমানরা নিষ্পেষিত হবে না, যতক্ষণ পর্যন্ত পৃথিবী ধ্বংস না হবে। নবী বললেন এই দুনিয়া লা তাযহাবুদ দুনিয়া, এই দুনিয়ার সৌন্দর্য বিনষ্ট হবে না। হাত্তা ইয়ামুররার রাজুলুন আলাল কবরে, একজন মানুষ কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাবে। বললো কবর, একটা সম্ভ্রান্ত ব্যক্তির কবর, মাওলানা ইসমাইল তারানগরীর কবর, সেই কবরের পাশ দিয়ে হেঁটে যাবে। তারপর বিভিন্ন যারা প্রতিপত্তি অর্জন করেছেন এই মাওলানাদের কবরের পাশ দিয়ে হেঁটে যাবে, যাওয়ার পর বলবে তারা সেই কবরের কাছে ইয়াতাবাররাকু আলাইহি, কবরকে জড়িয়ে ধরে এই কবরের উপর তারা গড়াগড়ি করবে। ভাইরা বন্ধুরা আমার, ওই কবর উপর গড়াগড়ি করে বলবে, সেই ব্যক্তি বলবে ফায়া ইয়া লাইতানি কুনতু মাকানা সাহিবি হাদাল কবরে, হে কবরবাসী, তোমার কবরে যদি আমি শুতে পেতাম আর তুমি যদি উঠে আসতে, আমি কতই না সৌভাগ্যবান হতাম। সেই ব্যক্তি কেন বলবে লাইসা বিহিদ্দিন ইল্লাল বালা, ওই ব্যক্তির কাছে কোন দিন থাকবে না, ইসলাম থাকবে না, ইসলামের কোনো কাঠামো থাকবে না, শুধু বিপদগ্রস্ত হবে, মার খাবে, সমাজের কাছে মার খাবে, দেশে বিদেশে মার খাবে, বিভিন্ন জায়গায় উৎপীড়িত হবে, বিভিন্ন জায়গায় নিপীড়িত হবে, নিষ্পেষিত হবে। সেই সময় সে আফসোস করবে, আব্বাকে বলল আব্বা তুমি কবর থেকে উঠেছো, আমি কবর শুতে চাই। আব্বা তুমি করে উঠেছো, নিজের বৌমাতে দেখে গালি দিবে, নিজের স্ত্রীতে নাই তার বৌমাতে খেতে দিবে না। আব্বার কবরে বসে, মায়ের কবরের কাছে বসে চিৎকার করে বলবে আব্বা মা তুমি উঠেছো, তোমরা দেখো তোমার বইয়ের খবর, তোমার ছেলেদের খবর দেখো, আমাকে খেতে দেয় না, আমাকে ভালোবাসে না, আমি তোমার কবরে শুভ, তুমি দুনিয়ার মধ্যে এসে দাম তুমি দেখে নাও। সেই ব্যক্তির মধ্যে লাইসা বিহিদ্দিন, তার মধ্যে কোনো দিনের সংকেত থাকবে না, ইল্লাল বালাও, সেই ব্যক্তি বিপদগ্রস্ত হবে, উৎপীড়িত হবে, নিষ্পেষিত হবে, মার খাবে। তাদের জন্য কবরের কাছে বলে যখন এইরকম ঘটনা ঘটবে পৃথিবী বিনষ্ট হয়ে যাবে, পৃথিবী বিনষ্ট হয়ে যাবে। ভাইয়েরা বন্ধুরা আমার, কিয়ামত আমাদের চোখের সামনে জল জল করে জ্বলছে, কিয়ামতের নিদর্শন আমাদের সামনে উদ্ভাসিত হয়ে গেছে। আমরা চক্ষু মেলে যদি পৃথিবীর দিকে একবার তাকিয়ে দেখি, আমাদের বড় বড় যারা গুরুজন, বড় বড় যারা সম্ভ্রান্ত ব্যক্তি, দিকপাল পণ্ডিত এই দুনিয়া থেকে আস্তে আস্তে উঠে গেছে। অটোমেটিক উমর বিন আব্দুল আজিজ তিনি আবু বকর বিন হাকিমকে সহিহ বুখারী কিতাবুল ইলমের বলছেন উমর বিন আব্দুল আজিজ পঞ্চম খলিফা, তিনি 1 বছর কিছু খলিফার পদে ছিলেন। তিনি হাকিম আবু বকর বিন হিজামকে তার বন্ধু তুমি যেছো দেখো, যদি কোনো জায়গায় বিশ্বনবীর সঠিক হাদিস খুঁজে পাও তাহলে সেই হাদিস গালা তুই কিতাবের মধ্যে কাপিবদ্ধ করবে, লিখে নেবে। কেন ইনক্ষিপ্ত, আমার ভয় হচ্ছে যে ওলামারা পৃথিবী থেকে বিদায় নেবে, দিনের শিক্ষা পৃথিবীর মধ্যে বিনষ্ট হয়ে যাবে। অতএব বন্ধু তুমি সেগুলা স্মরণ রাখো। আর পৃথিবীর মধ্যে দিনী
মজলিস বসিয়ে মানুষদেরকে প্রশিক্ষণ দাও, দিনী শিক্ষা দাও। যদি কোনো জায়গায় মানুষের অজ্ঞ থাকে, যাদের মধ্যে অন্তরের মধ্যে সেই কথাগুলো ভরা আছে, মানুষের সামনে বিশ্লেষণ করে দাও, উদ্ভাসন করে দাও, তারা শিখেলে কোরআন হাদিসের কথা। এই রকম মজলিস তুমি কায়েম করো। উমর ইবনে আব্দুল আজিজ আবু বকর বিন হিজামকে তিনি এই কথা লিখে পাঠাচ্ছেন তার বন্ধুকে। ভাইরা বন্ধুরা আমার, বিশ্বনবীর নিদর্শন, বিশ্বনবী যা বলে গেছেন, বিশ্বনবী বলে গেলেন পৃথিবীর মধ্যে কিয়ামতের পূর্বে খানে বিশ্বনবীর প্রিয় সাহাবী সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, সুনানে আবি দাউদের হাদিস, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি কাযাবুনা সালাসুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নবিয়ুল্লাহ। তারা পৃথিবীর মধ্যে আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যুক তারা নবীর দাবিদার আসবে। কুল্লুহুম তারা প্রত্যেক ব্যক্তি ইয়াজআমু তারা ধারণা করবে যে আমরা আল্লাহর নবী, আমরা পৃথিবীর মধ্যে আল্লাহ আমাদেরকে নবী করে পাঠিয়েছেন। এখন পর্যন্ত কয়জন নবী এসেছেন? আল্লাহ রসুল চলে যাওয়ার পরে মিথ্যুক নবী কয়জন পৃথিবীর মধ্যে উদ্ভাসিত হয়েছে? জানা আছে কারো? হাত তুলেন তো। কয়জন জানেন? কয়জন মিথ্যুক নবী পৃথিবীর মধ্যে এসেছেন? গণে নেন বলছি। এক নম্বর হচ্ছে মুসাইলামা কাযযাব, 2 আসওয়াদ আনাসি, 3 সে হচ্ছে সাজা নামে একজন মহিলা, সেও নবীর দাবি ছিল। 4 নম্বর হচ্ছে তুলাইহা, সেও একটা নবীর দাবি ছিল। 5 নম্বর হচ্ছে মুখতার, সেও নবীর দাবিদার ছিল। 6 নম্বর হচ্ছে গোলাম মির্জা আহমদ কাদিয়ানি, তার বাড়ি হচ্ছে পাঞ্জাব গুরুদাসপুরে, সেও নবীর দাবিদার। এই 6 জন নবী, 30 জন মিথ্যুক নবীর মধ্যে 6 জন এসে গেছে, আর এখন বর্তমানে 24 জন বাকি আছে পৃথিবীর মধ্যে। সেই 24 জন নবী হয়তো একই সময় আসবে, হয়তো বছরের পর বছর আসবে, মাসের পর মাসের আসবে, বিভিন্ন জায়গায় হবে। 30 জন নবী আসবেন, ওই বলেন ইন্নাহু সায়াকুনু মিন উম্মতি কাযাবুনা সালাসুনা, অতি সত্তর আমার উম্মতের মধ্যে মিথ্যাবাদী 30 জন নবী আসবে। কুল্লুহুম তারা 30 জন, প্রত্যেকজন তারা ইয়াজআমুনা, তারা ইয়াজআমু ধারণা করবে যে তারা বলবে আনা খাতা, আমি হচ্ছি সেই নবী, আমি হচ্ছে আল্লাহর রাসূল। নবী বলছে আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, নবী বলছেন আমি শেষ নবী, আমি সমাপ্তকারী নবী, আমার পরে লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী আসবেন না। এখানে ব্যাকরণগত একটা শব্দ বলছে লা নাবিয়া, এই লাটা হচ্ছে লাইনাফি জিনস। লা হচ্ছে 2 একটা লা মানে লাইসা, আর একটা লাইনাফি জিনস। লাইনাফি জিনস মানে নবীকুল সমস্তকে ইস্তেসনা করছে, কোন নবী আসবে না। নবী বলছে আনা খাতামুন নবিয়্যিন, আমি সমস্ত নবীদের আমি মোহর মেরে দিলাম, ইসলাম লাগিয়ে দিলাম, ইসলাম লাগিয়ে আমি আঠা লাগিয়ে আমি তাকে ডাক বাক্সতে ফেলে দিলাম চিঠি। এই চিঠি কেউ খুলবে না চিঠির মালিক ছাড়া। লা নাবিয়্যা বাদি, আমার পরে পৃথিবীর মধ্যে নবী নামে কেউ আসবে না। নবী বলতে কোন ব্যক্তি আসবে না। নবী জাতের কসম বললেন, নবী জাতের নাফি করে দিলেন। ভাইয়েরা বন্ধুরা আমার, তাহলে পৃথিবীর মধ্যে এই রকম জাতি আসবে যারা পৃথিবীকে বিনষ্ট করবে, মানুষের ঈমান নষ্ট করবে। ওই গোলাম মির্জা আহমদ কাদিয়ানির মতো সানাউল্লাহ পাঞ্জাবির সঙ্গে তিনি মুবাহারা করতে গিয়ে শেষ পর্যন্ত হেরে গিয়ে একটা নর্দমায় পড়ে, সেইখানে পড়ে গিয়ে সেই ব্যক্তি তিরিয়াক বলে একটা নিশাদার জিনিস খেত, খেয়ে খেয়ে নিশা করে সেই রেল লাইনের ধারে নর্দমায় পড়ে মারা গেল। সে হচ্ছে বলে একজন নবী। ভাইয়েরা বন্ধুরা আমার সময় কিন্তু বেঁধে দিয়েছে, তার এখানে বলছে তাহসিল করতে হবে, মানে চাইতে হবে, আপনাদের কাছে চাইতে হবে, মানে না চাইলে মাদ্রাসা থাকবে না।
আমি একটা মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসায় যদি বাৎসরিক আদায় না হয় তাহলে শিক্ষকরা বেতন পাবে না, ছাত্র বোর্ডিং চালাতে পারবে না, কমিটির লোকেরা কোনোভাবে মাদ্রাসায় ইনকাম করতে পারবে না। তাহলে এই মাদ্রাসা হচ্ছে জনগণের পয়সা নিয়ে। তাই আমি আপনাদের কাছে আমার বক্তব্য দিকটা এখন স্থগিত রেখে আপনাদের কাছে আমি চাওয়ার দিকে এগিয়ে যাচ্ছি। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে পৃথিবীর মানুষ, তোমাদেরকে বলছি আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান সূরা নাম্বার 3 আয়াত নাম্বার 133-34 এর মধ্যে বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু মুইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ এখানে দুটো শব্দ ব্যবহার করলেন, ওয়াসারিউ নির্দেশ সূচক ক্রিয়া ব্যবহার করছেন। হে পৃথিবীর মানুষ, তোমরা দ্রুত গতি ছুটে যাও দুটো জিনিসের কাছে। কোথায়? ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমার প্রতিপালকের ক্ষমা পাবো সেই ক্ষমার দিকে। ক্ষমা কিসে পাওয়া যাবে? কোন কাজ করলে ক্ষমা পাওয়া যাবে? কোন কাজের দিকে ছুটে গেলে ক্ষমা পাবে? ও জান্নাতিন, আর একটা জান্নাতের দিকে। আল্লাহ ক্ষমা করবে, তার সাথে সাথে একটা ঘোষণা করছে তোমাকে জান্নাত দেব। এই জিনিস যেই জান্নাতের দীর্ঘপুষ্ট আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু, যার দীর্ঘপুষ্ট হচ্ছে আসমান জমিনকে একত্রিত করে যার দুর্গ হবে, শত বড় জান্নাত তোমাকে দান করা হবে। এই জান্নাত দেওয়া হবে উইদ্দাত লিল মুত্তাকিন, যারা মুত্তাকিন সচেতন ব্যক্তি তাদের জন্য আল্লাহ তৈরি করে রেখেছেন। ভাইরা বন্ধুরা আমার, এখন আপনি আল্লাহর কাছে ক্ষমা কেমন করে চাইতে যাবেন? কেমন করে ক্ষমা চাইতে যাবেন? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। হাদিসটি হচ্ছে সহিহ বুখারী 1400 নম্বর হাদিস, 1400 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 1013 নম্বর হাদিস। বিশ্বনবী বলছেন, ইসমিহুল আবদু মিন ইবাদিহি, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা সকাল বেলায় তারা সকালে ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে উঠে, এই উঠার সময় আল্লাহর তরফ থেকে ইনজিলানে মালাকানে দুইজন আল্লাহর ফেরেশতা আসমান থেকে পৃথিবীর দিকে নেমে আসেন। ইয়াকুলু আহাদুহুম, তাদের মধ্যে একজন ফেরেশতা বলে, রব্বি, এই আমার প্রতিপালক, আতি মুনফিকান খলাফান, আল্লাহ যারা আজ মাদ্রাসায় দান করছে তাদেরকে তুমি দুনিয়ার মধ্যে প্রতিপত্তি তৈরি করো। সে যদি মারা যায়, তার সন্তানাদি আছে, তার বিবি বাচ্চা আছে, তারা জানে ভালোভাবে রুজি রুটির ব্যবস্থা তাদের করে দাও। ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে, প্রতি সকাল বেলাতে ফেরেশতারা ফজরের নামাজ পড়ে আসমান থেকে মাটিতে নেমে আসেন। ওয়াকুল আখার, দ্বিতীয় জন ফেরেশতা বলেন, বলে এ আব্বি, আই মেরে প্রতিপালক, হে আমার প্রতিপালক, যারা পৃথিবীর মধ্যে কৃপণ যারা, তাদেরকে তুমি আমসিক মুনসিকান, আল্লাহ যারা দান করতে থেকে উপেক্ষা করে, যারা অবিজ্ঞা করে, কৃপণতা করে, তালাফান, তাদের পরবর্তী সন্তানাদি যারা না খেয়ে মরে, তাদেরকে তুমি পৃথিবীর মধ্যে নিঃস্ব করে মারো। ফেরেশতারা দোয়া করে। আমরা আজকে যারা এই জায়গায় তারানগর মাদ্রাসার সহযোগী এসেছে, এগিয়ে আসুন। সর্বপ্রথম সবচাইতে একটা মোটা দাম দেওয়ার মতো ব্যক্তি কে আছে? এলামি মাদ্রাসার বছর 3 আগে জলসা এসেছিলাম। সেই গ্রামের একজন নাম ছিলেন ইহিয়া নামে, মনে আছে নামটা এখনো। তিনি মাদ্রাসার যে ফিল্ড রয়েছে, এই ফিল্ডের জায়গাটা আমার হাতে দান করেছে। এই মাদ্রাসার, তারানগর মাদ্রাসার একজন সবচেয়ে স্ট্রং ব্যক্তি কে আছেন? হুইজ ডোনার
এমন কোন দাতা আছেন, কত দান করবেন তা জানি না। আমি আমার লোহাপুর মাদ্রাসায় যেমন একজন আছেন গীতাঞ্জলি বিএড কলেজের মালিক, এখানে মাওলানা হরিহারা বাড়ি ছিল মাওলানা তাজিরউদ্দিন, ওনার ছেলেরা কলেজ করেছে, তারা বিএড কলেজ করেছেন, ডিএড কলেজ করেছেন, তারপর পাবলিক দিল্লি পাবলিক স্কুল করেছেন এবং বি ফার্ম কলেজ করেছেন। তারা এককালীন অন্য সময়তে কত দান দেয় আমরা নিজের হাতে অন্য সময় নিয়েছে, ছেলেদের ইউনিফর্ম তৈরি করার জন্য সমস্ত পয়সা দিয়েছে তার ছোট ছেলে মুজিবুর রহমান, আর মুজিবুর রহমানের বড় ভাই হাবিবুর রহমান মাওলানা তাজিরউদ্দিনের ছেলে, এই হরিহারা আপনাদের আশেপাশে হরিহারা বাড়ি, সেই ব্যক্তি 2.5 লক্ষ টাকা নগদে আমার হাতে দান করেন গতবার জলসায়। প্রতি জলসায় দিবেন, এবার বৈশাখ মাসের 5 তারিখের জলসা দেখলে মেঘে তাদের দান। তাহলে একজন দাতা কে আছেন? তারানগর মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী। তারানগর মাদ্রাসায় মেয়েদের শিক্ষা দেওয়া হয়, এখানে মেয়ে শিক্ষার ব্যবস্থা করা আছে। তারা দুনিয়ার মধ্যে পুরুষদের শিক্ষাকে প্রাধান্য বেশি দেননি। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম পুরুষের চাইতে সর্বপ্রথম শিক্ষা মায়েদেরকে দিতে হবে। তিনি বলছেন মায়েদেরকে প্রথম শিক্ষা দিলে প্রথম বাচ্চারা মায়ের কাছ থেকে প্রথম পাঠশালা ছেলে শিক্ষা নেবে। তাই একজন ইংরেজ হবে, মনের মধ্যে একটু চিন্তা করুন। আসুন, কি আছেন একজন দাতা, কোনি একজন সবচাইতে মোটা দাতা। আমি তো 1 লাখ টাকা চাইবো না, কত জানছি না কত দিতে পারবেন। গতবার আমাকে দেওয়া হয়েছিল 1টার পরে এসেছিলাম, শেষের দিকে লোক ছিল না, অন্ধকার কুয়াশাতে কিছু লোক পেয়েছিলাম। আমি আজকে আমি পেলাম তারানগর মাদ্রাসাতে প্রথম নম্বরের দাতা কি আছেন। সর্বপ্রথম নামটা আমি ঘোষণা করব। আল্লাহ সুরে বললেন লা তুক্তার নফসান জুলমান, পৃথিবীর মধ্যে কোনো এক ব্যক্তি কোনো মানুষকে অত্যাচারিত হত্যা করবে না। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম কোনো ব্যক্তি মানুষকে হত্যা করে পরিচালন করেছিলেন, তিনি সেই ব্যক্তি ছিল আদম আলাইহিস সালামের ছেলে কাবিল। নিজের ভাই হাবিলকে হত্যা করেছে। পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ হত্যা হবে, প্রত্যেকটা হত্যাকারীর গুনাহ একটা করে কাবিলের খাতায় লেখা হবে। তাহলে গুনাহ করেছে, গুনার কারণে তার খাতাতে একটা করে লেখা হবে। সহিহ বুখারী 2য় খণ্ডের 7225 নম্বর হাদিস, বিশ্বনবী বলছে লা তুক্তালু জুল নাফসান জুলমান, কোন ব্যক্তি জানো কোন ব্যক্তিকে অযথা হত্যা না করে, যদি করে তাহলে আদম সন্তানের ছেলে কাবিল নিজের ভাই হাবিলকে হত্যা করে সমস্ত গুনার অধিকারী হয়েছে। পৃথিবীতে যতজন মানুষ হত্যা হবে সমস্ত মানুষের হত্যার ভাগ তার খাতায় একটা লেখা হবে। কোন ব্যক্তি আজকে এই তারানগর জামিয়াতে আপনি প্রথমে 10,000 টাকা দিলেন, আপনি যত আজকের জলসায় এখন থেকে সকাল পর্যন্ত প্রত্যেকটা ব্যক্তি 5,000, 100, 1 টাকা, 5 টাকা যা দিবে প্রত্যেকটার নেকি আপনার খাতায় একটা করে দেওয়া হবে, কেননা আপনি নেকির খাতার প্রথম সূচনা করেছেন। কি আছেন দাতা? প্রথম নাম্বারের দাতা কি আছে বলেন? যারা ম্যানেজিং কমিটি আছে, যারা এই মাদ্রাসার যারা আরাকিনে কমিটি আছে, সেই ব্যক্তিদের কাছে আমি অনুপ্রাণিত করছি, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, একজন দাতা আপনি মনের মধ্যে আপনি স্পৃহা জাগিয়ে মনের মধ্যে একটু বলুন যে আমি এই তারানগর মাদ্রাসাতে এতটা টাকা দান করব। আপনি নগদে দেন বা আপনার কাছে নাই বাড়ি থেকে এনে দিবেন, 1 মাস পরে দিবেন, 1 সপ্তাহ পরে দিবেন, এই রকম দাতা একটা কেউ আছে? কেউ আছে? আসুন তাড়াতাড়ি একজন ব্যক্তিকে দেখতে চাই আজকার এই তারানগর ঝাড়খণ্ডের তারানগর মাদ্রাসার জলসায়।
আমি বীরভূম থেকে আগত রিয়াজুল ইসলাম আগামীকাল গিয়ে বলবো উত্তর দিনাজপুর ভালো আর ভাবকে গিয়ে আমি বলবো যে তারানগর মাদ্রাসা মাওলানা ইসমাইল তারানগরের মাদ্রাসায় সর্বপ্রথম আমার হাতে একজন দাতা এই টাকা দান করছে। আমি নিশ্চয় তার নাম বলবো, আমার সাথে গিয়ে দেখতে পাবেন। চাকলিয়া থানায় কালকে যাব। কে আছেন দাতা? একজন দাতা কেউ আছেন? আপনার কাছে 1 লাখ চাইছি না, আপনার কাছে আমি 50,000 চাইছি না। আপনার মনোপুত যা হবে, সর্বপ্রথম আপনি খাতাটা খুলুন। নেকির খাতা আপনার অব্যাহত হবে, নেকির খাতায় আপনার নাম লেখা থাকবে। আপনার দেখা যাবে যে আপনার নামের সঙ্গে কত জনা সংযুক্ত হচ্ছে। কেউ আছেন? কেউ দাতা? কি ব্যাপার? এই 5 টাকা 10 টাকা আদায় করতে হবে? একজন দাতা বলো, কি আছেন? তারানগর মাদ্রাসাতে সর্বপ্রথম একটা টাকা ঘোষণা করবেন। কি আছেন? যাক মাশাআল্লাহ। নাম কি আপনার? ইউসুফ আলী। 500 টাকা মাশাআল্লাহ। এটা মনে করছেন, আমি মনে করলাম আমার হাতে এটাই মোটা দান, এটাই মোটা দান। আরো কোন ব্যক্তি আছেন? ওই ব্যক্তির মনের মধ্যে উদ্দীপনা জাগবে, এই ইউসুফ আলীর দান পেয়ে ওর মধ্যে মনের মধ্যে উদ্দীপনা জাগবে। সেই দাতা কি আছেন? এগিয়ে আসুন, আপনার মনের মধ্যে স্পৃহা জাগুক। আল্লাহর ঘরে এই টাকা দিবেন, এই দ্বীনি প্রতিষ্ঠানে, যেই জায়গায় দ্বীনের শিক্ষা থাকবে বজায়, যেই শিক্ষা পৃথিবীর মধ্যে যতক্ষণ থাকবে, এই দ্বীন ততক্ষণ পৃথিবীর মধ্যে স্থায়িত্ব থাকবে। দ্বীনি শিক্ষা যেমন পৃথিবী থেকে মুছে যাবে, অটোমেটিক দুনিয়া থেকে এই দ্বীন উঠে যাবে, শিক্ষা উঠে যাবে, মানুষের মধ্যে থেকে স্পৃহা উঠে যাবে। আসুন, কেউ আছেন? 10,000 টাকার একটা কলম, 10,000 টাকার দাতা কে আছেন? আচ্ছা, কমিটির লোক এত কম কেন? নাম কি? ডাক্তার আনিসুর রহমান। লক্ষ্মীনারায়ণপুর থেকে বশির সাহেব দিলেন 2100 টাকা। মনিরামপুর থেকে 500 টাকা। মাশাআল্লাহ। আমার ডাক্তার ভাইকে একটু অনুরোধ করছি, আপনি আর কিছু কি বেশি করবেন? ডাক্তার ভাই দেখেন, এই দেখেন, ডাক্তার পেলাম মাস্টার, তাতে আবার ডাক্তার। আর এত ডাক্তারের মালিক হলে কি পয়সা কম হয়? আর ওই ডবল করে ইনশাল্লাহ, ডবল ইনশাল্লাহ। মাশাআল্লাহ। নাম কি? ডাক্তার আনিসুর রহমান। 10,000 টাকার দাতা। আমার হাতে আছে 500 টাকা, এই 5,000 টাকা। আরো তিনি 5,000 টাকা দিব বলে আপনাদের অঙ্গীকার করলেন। আমি মাইক এলান করছি, ডাক্তার আনিসুর রহমান, তিনি এই মাদ্রাসাতে 10,000 টাকার দাতা। দ্বিতীয় নাম্বার দাতাকে? আচ্ছা, আব্বা মারা গেছে, আব্বার নামে দোয়া করব। আচ্ছা, দ্বিতীয় নাম্বার এই রকম দাতা কি আছেন? দ্বিতীয় নম্বরের দাতা কি আছেন? দ্বিতীয় 10,000 টাকা দিবেন, এই রকম দাতা কি আছেন? ইনার সঙ্গী হবে আপনাদের এলাকাতে গরুর গাড়ি চলে, সাইকেল চলে, 1 চাকায়, 1 চাকায় চলে সাইকেল। তো এখানে দেখলাম সব মোটর সাইকেলে যেছে 1 চাকাতে চলছে। আশ্চর্য ব্যাপার। আমার ঝাড়খণ্ডে আশ্চর্য হলাম যে 1 চাকায় গাড়ি চলছে কি করে? 1 হাত চলে, 1 চাকায় গাড়ি চলে না, 1 চাকায় সাইকেলও চলে না, 1 চাকায় মোটর সাইকেলও চলে না। তাহলে 2টো চাকার দরকার। তো ডাক্তারের মতো 2 জন, এই আনিসুর রহমানের মতো 2 জন ব্যক্তি। দ্বিতীয় নাম্বার কি আছেন? 10,000। কোন মাস্টার? কই তা কই গো? কই আব্দুল মুকিত কে? আচ্ছা, 5,000 টাকা। এটা একটু 10,000 টাকা হবে না? আব্দুল কাবির। এত বেশি চাইতে তো মুশকিল হয়ে যাবে।
আব্দুল কাবির বেশি চাইলে মুশকিল হয়ে যাবে। জামলি নামে 12,500 টাকা। জামলি মেয়ে ছেলে, মেয়ে ছেলে কি পুরুষ যাই হোক, আচ্ছা জামলি নামে 12,500 টাকা। 1 কাঠা জমি বিক্রির বদল, 1 কাঠা জমি বিক্রির বদল আগে মানে মৌলানা নুর ইসলামের হাতে দামটা দেওয়া ছিল, বিক্রি করে টাকাটা এখন দিলেন। আচ্ছা আগে লেখা ছিল। আচ্ছা এটা আচ্ছা আচ্ছা 12,500 টাকা জামলি সাহেব দিলেন। 12,500 টাকা একটা জমি বিক্রি করে তার দামটা এখানে দিলেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। আর এখানে দিলেন আব্দুল মুকিত সাহেব, তিনি দিলেন 5,000 টাকা। আর একটা দিলেন কে, এটার নাম আব্দুল কাবির, মাশাআল্লাহ আব্দুল কাবির, তিনি 10,000 টাকা। যারা মোটা মোটা দান তাড়াতাড়ি বলুন, আমি দোয়া করব মোটা মোটা দান তাড়াতাড়ি বলুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। তোমারই রহস্য আল্লাহ কে বুঝিতে পারে, কোথা ছিল বান্দা বান্দি কুম ঝুপে ঝাড়ে, সবারও আশেপাশে ছিল দেখো হেথা, দানেরও মাধ্যমে দেখাইল উদারতা। স্বভাবিতে এখন এতে জামুলি নামেতে 12,500 টাকা দিল নিজ হাতে। ওগো আল্লাহ দয়াময়, তুমি পাক বাড়ি জামিল জি দাম তুমি লাও কৃপা করি, হায়াত দারাজ তুমি তাহারও করিবে, দিবানেশি দাম তার স্মরণে রাখিবে। আমি দোয়া করিতেছি ওগো পাক বাড়ি, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারী। আরো আব্দুল মুকিত দেখো ছিল বর্তমান, সেও 5,000 টাকা দিল অনুদান। আমি দোয়া করিতেছি ভ্রাতারও কারণ, সুন্দর সুঠম করো তাহারও জীবন। ওই মত ভ্রাতা দেখো পাশে বসেছিল ডাক্তার আনিসুর রহমান, তাও জানা গেল। আরো এক কথা আমি শুনিলাম কানে, এই দাম দিল তার পিতা জানেন নামে, পিতা তার ধরা ধামে নাই বর্তমান। অন্ধকার কবর এতে করেছে গমন, অন্ধকার কবর তার উজালা করিয়া, মুখ হলো বিছানা দাও কবরে বিছিয়া, আজাবুল কবর তার মার্জনা করিবে। ছেলের ও জান্নাতে তা জানেতে তাকে জান্নাত ও দানিবেন। আরো অনুরোধ করি তারা নাগর মাদ্রাসাতে রেখেছে শরণ, আমি দোয়া করিতেছি ডাকি বারবার, ওনা আসে পুলসি রাতে করে দিও পার। ছেলে মেয়ে বিবি বাচ্চা সুখেতে রাখিও, সুন্দর ও সুঠম তাদের জীবন বানায়। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আল্লাহুম্মা আমিন। জিয়াউর রহমান মনিরামপুর থেকে 5,000। জিয়াউর রহমান মানে আমাদের ছাত্র জিয়াউর রহমান নাকি? ওই জিয়াউর রহমান মনিরামপুরে? এই জিয়াউর রহমান কে? মৌলানা মুনিরামপুর মৌলানা তো? আচ্ছা যাক, ও জিয়াউর উনি হাই মাথায় চাকরি করছেন। জিয়াউর রহমান মনিরামপুর থেকে 10,000 টাকা তিনি আমার হাতে, এই টাকা শুধু 100 টাকার বেগুনি রঙের নোট বাঁধা আছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। স্বভাবে চাই এখনেতে মনিরামপুর হতে ছিল বান্দা দেখো তোর জিয়া ও রমাতাতে, পরিমাণ 10,000 টাকা দিল দাম, 5,000 টাকা দিল দাম, 5,000 দান রাখো গো শরণ। আমি অনুরোধ করি ডাকে বারবার, ওনা আসে পুলসি রাত করে দিও পার। ছেলে মেয়ে বিবি বাচ্চা সুখেতে রাখিও, বিপদের ফাঁড়ি হলে বাঁচাইয়া দিও। যদি কোনো কাল চক্রে হয় দিকে ভ্রম, সদা দিনই কাজে তাকে রেখো জাগরণ। হায়াত দ্বারা তুমি
তাহারও করিবে, দিবানিশি তাকে তুমি স্মরণে রাখিবে। আরো অনুরোধ করি ডাকি বারে বার, অনায়াসে পুলসিরাত করে দিয়ে তার ছেলে মেয়ে বিবি বাচ্চা আর মাতা পিতা দুনিয়া হইতে আজ নাই গেছে কোথা, অন্ধকারে পড়ে আছে মাটির ঘরেতে, এই জন্য দুয়া করি তাদের তরেতে। আমি অনুরোধ করি ওগো পাক বাড়ি, কিয়ামতে তাদের তুমি দিও কৃপা করি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। আসুন তাড়াতাড়ি এদিকে আসুন, যারা মোটা মোটা দান দেবে এদিকে আসুন। 2000 টাকা, আমি বলছি 5000 বোধ হয়, হ্যাঁ 5000 টাকা রকম। এই কে দিল আপনি? আর হবে না, আর হবে না, এই শোনাই পালাই না, শুনে শুনে আল্লাহ ওয়ালা লোক পালিয়ে এলে হবে। 5000 করেছি, পরে দিবেন। হ্যাঁ মাশাআল্লাহ, 5000 টাকা কুসমা থেকে, কুসমনগর থেকে 5000 টাকা। নাম কি? মাওলানা খলিল উদ্দিন, মাশাআল্লাহ। তিনি 5000 টাকা, 2000 নগদ, 3000 ডিউ বাকিতে রাখলে, মাশাআল্লাহ। সবাবিচে এখন এতে খলিল উদ্দিন নাম, সবাবিচে কুসুম গ্রাম হতে গো এখন, এখনো সবাবিচে তারা নগরেছে জাহাদাম দিল দেখো মাদ্রাসা পারপাশে। আমি অনুরোধ করি ও গো পাক বাড়ি, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারী। আলেমের দান আল্লাহ গ্রহণীয় নিও, সুন্দর ও সুঠম তার জীবন বানায়। ছেলে মেয়ে বিবি বাচ্চা সুখেতে রাখিবে, প্রতিবেশীদের সঙ্গে ভালোবাসা দিবে, আত্মীয় স্বজনের সঙ্গে রেখো সদা মিল, তোমারও কাছেতে আল্লাহ রাখি গো আপিল। জীবনের ভুল ত্রুটি করো গো মার্জনা, আল্লাহ পাক খলিল উদ্দিনকে বিপদে ফেলোরা। যদি কোনো কাল চক্রে বিপদে যায়, দয়া গুণে ক্ষমা করে দিও দয়াময়। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। কই মাস্টাররা কোথায় আছে? তাড়াতাড়ি আসুন, যারা মাস্টার মশাই তারা কোথায় আছেন? আমার টাইম কিন্তু 9:30, আমার টাইম 9:30, আর মাত্র 12 মিনিট টাইম আছে। তাড়াতাড়ি করুন। কে আছেন আর দেওয়ার মতো কে আছেন? 10,000 টাকার আর কোন ব্যক্তি দিবেন? আসুন গিয়ে 10,000 টাকার কোন ব্যক্তি আছেন? যা আছে কাছে 10, 5, 5,000, 10,000, 1,000, 2,000 যা আছে, এমনকি আপনার কাছে 5 টাকার একটা কয়েন আছে, সেটাও এখানে দিয়ে যাও, তবে সেই দানটা আপনার কাছে সত্যিকার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। তাড়াতাড়ি আসুন। কে আছেন যারা দাতা দান দিবেন? যারা মাদ্রাসার কমিটি আছেন, মনের মধ্যে যেমন বিশেষ করে আমি দেখি আমাদের লোহাপুর জামিয়া হাবিবিয়া দারুল হাদিস লোহাপুরে মাদ্রাসার সভাপতি 10,000 টাকার দাতা কে আছে? ইন্তেখাব, তাকে কিসের ইন্তেখাব করা হলো? ভোটের? মহিলা মাদ্রাসা, আচ্ছা মোহরির গো, বিবাহ রেজিস্ট্রি করে না, জমি, অত মেলা টাকা, কলম ঘুরেলি টাকা। কই মোহরির সাহেব, আপনি 5,000 টাকা দেন, কই? তাড়াতাড়ি করেন মোহরির সাহেব, আপনার 2,000 টাকা দেওয়া হবে না। তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করে দেন। আপনার কাছে আর 5,000 টাকা, আর 3,000 টাকা নিব। মোহরির সাহেব আপনি কোথায় আছেন? আপনি বলেন দিতে পারবেন কিনা, একটু বলেন। ভাই বলে আমি পাচ্ছি না, আর না তো পাচ্ছি, দুটোর মধ্যে একটা বলে, আর না তো কারো মাধ্যমে খবর দেন যে আপনার 5,000 টাকা নিব। আসুন, আর কে আছেন? আর একজন, মাশাআল্লাহ, একজন দিলে জানলেন সফিয়াস রহমান, তিনি দিলেন ইলামি থেকে 500 টাকা, মাশাআল্লাহ, ভিতরে ভরা আছে। যাক, মোহরির সাহেবের দেখা করলেন না, খবরও পেলাম না, 5,000 টাকা চাইলাম, আপনি কমপক্ষে কই খবর দেন। যাক, নাই হয়তো, সম্ভবত সময় কম সংকীর্ণ। আসুন তাড়াতাড়ি করুন, সময় সংকীর্ণ। আল্লাহ রাসূল বলছেন
যে শুনে রাখো লা তাকুমুস সাআত, কিয়ামত ততক্ষণ কায়েম হাত্তা ইয়াতাকারাবা জামানো, যতক্ষণ পর্যন্ত কিয়ামত সংকীর্ণ না হবে, দিন সংকীর্ণ না হবে। কেমন হবে? ফাতা কোন সানাত কাশহরি, যেমন একটা বছর এক মাসের সময় হবে, 12 মাস 30 দিনের সময় হবে। আর এলামি থেকে মুহাইমিন মাস্টার, মাশাআল্লাহ। আব্দুল মুহাইমিন বললে পরে গুনাহ হবে। মুহাইমিন এটা আল্লাহর একটা গুণনীয় নাম। নওদা থেকে সাইমুদ্দিন, নওদাতে আমার মেলাগুলা ছাত্র ছিল গো, এখন হয়তো চিনতে পারবে না। নওদা শিশপুকুরে অনেকগুলা ছাত্র ছিল, সেখান থেকে 1,500 টাকা। কুসুমনগর থেকে 5,000 টাকা। শাহজামাল, মাশাআল্লাহ, শাহজামাল কুসুমনগর থেকে 5,000। একটা মাওলানা খলিল উদ্দিন, তেনার কাছে 5,000 দিয়ে মাওলানা মানুষ। আর কুসুমনগর থেকে দিলেন না শাহজামাল। কই কোনটা শাহজামাল? কোনটা চলে গেছে, মানে ঘুষ দিয়েছে নাকি? কই এই শাহজামাল শুনেন, পারলে হবে 2,000 দিনার, 2,000 ইনশাল্লাহ বলে কাছেছেন না গো। এই টাকাটা চাইছে আপনাদের মাদ্রাসার লাগে, 2,000 বলে না 5,000 দিছে? ভুল হয়ে গেল, আমার 5,000 চাওয়া দরকার ছিল। আচ্ছা 2,000, তাহলে 7,000 হলো। আবার দেখছি ভাবি হয়তো দিবে, আশেপাশে থাকলে আরো 3,000 আসবে ইনশাল্লাহ, মাশাআল্লাহ। তিনি দিচ্ছেন কুসুমনগর থেকে শাহজামাল 7,000 টাকা, মাশাআল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আজহিবিল বাস রব্বানা শামতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফান লা ইউগাদিরু সাকামা লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মিন কুল্লি শাইইন ইউদিকা মিন শাররি কুল্লি নাফসিন ওয়া হাসিদিন। আল্লাহ স্পিকা বিসমিল্লাহির রহমানির রহিম। তোমারই রহস্য আল্লাহকে বুঝিতে পারে, কোথা ছিল বান্দা দেখো কোন ঝোপে যারে। কুসুমনগর বাড়ি দেখো শাহজামাল নাম, 7,000 টাকা বান্দা দিল ডোনেশন। তারা নগর মাদ্রাসাতে টাকা দিল দান, সুন্দর ও সুঠম করো তাহারও জীবন। ছেলে মেয়ে বিবি বাচ্চা সুখেতে রাখিও, ইমানি হালাতে তাদের জীবন কাটায়। নামাজ ও রোজার তুমি তো ফিকো দানিবে, সদা খুশি মুখে হাসি তাহাদেরও দিবে। ছেলে মেয়ে তাদের তুমি সুখ শান্তি দিব, ইমানি হালাতে তাদের কায়েম রাখিও। এইভাবে দোয়া করি ডাকি বারবার, অনায়াসে পুলসি রাতে করে দিও পার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আল্লাহুম্মা আমিন। আর আছে তাড়াতাড়ি আসেন যারা মোটা দান, মোটা পাটিগাল আসেন, যাদেরকে মোটা মাছ পুকুরে বেশি পাঞ্জে ধর যায়, আর অল্প মাছ গেলা 1.5 পুঁটি মাছ গেলা খুদবুদ করে, তারা বেশি চিরিক বিরিক করে। মোটা মাছ কিন্তু লুকিয়ে থাকে। ওই আসুন তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি আসুন ভাই, কে আছেন খুব তাড়াতাড়ি দেন। আল্লাহর ঘরে দিতে হবে, মাদ্রাসায় দিতে হবে, ইসলামের পথে দিতে হবে। দ্বীনি শিক্ষাকে আপনি কায়েম রাখবেন, আপনি পৃথিবীর মধ্যে উদ্ভাসিত হবেন। ঈমানের দ্বারা আপনার অন্তরটা প্রজ্বলিত হবে, আপনি পৃথিবীর মধ্যে সঠিক শিক্ষা পাবেন। আসুন তাড়াতাড়ি করুন, কে আছেন তাড়াতাড়ি দেন। যারা দেবেন চলে যেতে হবে, সবাই চলে যাবে, আমরা কেউ থাকবো না, সবাই চলে যাব। তাড়াতাড়ি যারা দেবেন একটু তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি দেন। খোঁজি দেওয়ার মতো আছেন, আমার সময় কিন্তু আর 5 মিনিট। যদি কেউ আছেন আর তাড়াতাড়ি করুন, যারা দেবেন তাড়াতাড়ি করুন। আমার মরণ আসিলে আমায় কেউ তো জানে না, আমি মরে গেলে সময় আমরা, আমি চলে গেলে সময় তোমরা ভুলে যেও না।
আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে সবাই আমরা, আমি চলে গেলে তোমায় আমায় ভুলে যাও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সবাই রেখে আমায় চলে যাবে, আমার সঙ্গী হবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমায় বলে গেলে, আমি চলে গেলে সবাই মনে ভুলে যায় না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সবাই ফেলে আমায় চলে যাবে, কেউ সঙ্গী হবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কবর মাঝে মা বাবাকে দেখা পাবে না, দেখবো যাকে তিনি হচ্ছেন শাহে মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা হবে না, দেখবো যাকে তিনি হচ্ছেন শাহে মদিনা। সেই নবীজির দিদার পেতে, সেই নবীজির দেখা পেতে চলো মদিনা, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে লক্ষ্মীনারায়ণপুর শামসুল কমিশন 12 আচ্ছা, লক্ষ্মীনারায়ণপুর থেকে শামসুল আলম, তিনি হচ্ছেন কমিশনার, তিনি দিচ্ছেন 12,000 টাকা। কই কোনটা কমিশনার, কই কমিশনার হুইট, হ্যাঁ সত্যি বলছেন আল্লাহর কিরানা। আর 3,000 দেন কমিশনার, কই আর 3,000 দেন, 12,000 দিয়েছেন, 3,000 দেন, তাহলে একটা মোটা দান আমার হাতে পাও। কই 3,000 আর 3,000, কই কমিশনকে ডাকেন এখানে, হ্যাঁ ইনশাল্লাহ। আরে খ্যাপা টেপা নয়, মাথা খারাপ, বলে দেন যে হ্যাঁ, পরে দেখা যাবে কেউই দিছে না। যা হোক, শামসুল আলম নাকি, শামসুল আলম তিনি দিচ্ছেন লক্ষ্মীনারায়ণপুর থেকে 12,000 টাকা। আমার কিন্তু 3,000 টাকার দাবি থাকলো, আমি রাস্তায় যাব 3,000, মাশাআল্লাহ দেখেন হলো। বলে ঘি যদি যদি পেনে হয়, লিকুইড হয়, তাহলে ঢাললি চলে আসবে, আর ঘি যদি শুকিয়ে যায় ঠান্ডার সময় তাহলে কড়া হয়ে যায়, তাকে আগুনে তাপে আঙুল ভেবে টেনে বের করতে হয়। তাহলে দাম দিবে কিন্তু আঙুল ভেবে টেনে বের করতে হবে। আচ্ছা, মহসিন মাস্টার কুসুমনগর থেকে 3,000 টাকা, আর এটা হলো 15,000 টাকা। একটা দান সর্বপ্রথম শামসুল আলম কুসুম লক্ষ্মীনারায়ণপুর থেকে তিনি পেয়ে 15,000 টাকা, মাশাআল্লাহ। আর এটা কুসুমনগর থেকে 3,000 টাকা। আব্দুল কাইয়ুম কুসুমনগর থেকে 2,000 টাকা। কুসমানগর, কুসুমনগর একটা আলাদা আছে, কুসমা, হ্যাঁ যাক মাশাআল্লাহ, কুসমানগর। যাক, আরো দাতা যারা আছেন তাড়াতাড়ি রেশন টাকা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সময় যে এখনেতে ঘনিয়া ছিল, চলে যাব সবা বিচে ঘড়িতে বাজিল, তব দেখি দানিগণ হইয়া কাতর, যাহা দান দিতে আছে মনের মতন, পরিমাণ সবা বিচে যত দানিগণ, তব দেখো এলো দেখো নামে গো আলম। এসে দেখো লক্ষ্মীনারায়ণপুরে বাড়ি, শাহজামান শাহ আলম নাম দেখো অতি কৃপা করি, 15,000 টাকা দেখো তারা নগরেতে, যাহা দিল দান দেখো মাদ্রাসা চালাতে, ছেলে মেয়েও যে জায়গাতে হাদিস ও কোরআন
পাঠিত হইয়া থেকে সদা সর্বগণ সেই মাদ্রাসাকে দেখো কায়েম করিয়া এই মাদ্রাসাতে দান বন ভরে দিয়া তাই দেখো শাহ আলম 15,000 টাকা ইহকাল পরকালে রেখো পাক শাখা ওই মতো যত দান দিল গো দানীরা হাতে বিচে দান দেখো আছে গো তাহারা সর্বযত দান যারা করিয়াছে দান তাহাদের নাম আমি করেছি এলাম আরো দোয়া করিতেছি ও গো পাক বাড়ি মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারী অনুরোধ করিতেছি ডাকি বারবার ইহকাল পরকালে রেখো বারবার রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আল্লাহুম্মা আমিন তাসলিমারি নামও বুলেট দানও বুলেট আমি একবার হাউসনগর 21-এ সবা কাদার অনেক দিন আগে আমি গিয়েছিলাম একটা জলসাতে তখন গাজীনগর মাদ্রাসার শিক্ষক ছিলাম আমি বলছি ওখানে বিচ্চি মাস্তান আছে একটা ছেলে আমাকে বলছেন চলেন মহানা বিচ্চি মাস্তানকে দেখা করতে দেখছি তো তাস খেলছে ছেলেটাকে আমি একটা চট মারলে বোধহয় 10 হাত দূরে যে পড়বে এইরকম একটা ছেলে দুই বগলে দুদিকে তার দুটো পিস্তল ভরা আছে প্যান্টে আমি ওকে বলছে ভাই বিচ্চি মাস্তান কে তোমাদের তোর সে বলছে কেন ভাই বিচ্চি মাস্তান দরকার কি না তো দেখবো কেমন তাসলিমারি তিনি দিচ্ছেন 20,000 টাকা মাশাআল্লাহ 20,000 টাকা আর 15,000 টাকা 25,000 মানে এইখানে 35,000 টাকা দেওয়া আছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার এই চা এই ভাই চাওয়ালা এই চাপাটি বারো মানুষ এখানে এদিকে গানকে তো চা খাবে না ওই মানুষ শুনবে সেখানে মানুষের গায়ে ফেলবে তো যাও বাড়ি যাও বাইরে খাও গা যাও ভিতরে ঢুকো না ভাই দুইজন ব্যক্তি 15,000 আর 10,000 তিনি তাসলিমা আনসারী বুলেট তিনি দিচ্ছেন 20,000 আর মনিরামপুরে থেকে দিচ্ছেন সভাপতি তিনি 15,000 টাকা মোট 35,000 টাকা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ও গো আল্লাহ দয়াময়ী তুমি পাক বাড়ি মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারী দুইজন মিলে জলে যাহা দিল দান তারা নগর মাদ্রাসাতে আমি শুনিলাম মাদ্রাসা চালাবো বলে বড় আশা ছিল জান প্রাণ খুনে 35,000 টাকা দিল ওগো পাক বাড়ি তুমি মেহেরবান সুন্দর ও সুষম করো তাদেরও জীবন হায়াত দ্বারা তুমি তাদেরও করিবে দিবানিশি তাদের প্রতি স্মরণ রাখিবে ছেলে মেয়ে বিবি বাচ্চা সুখেতে রাখিও প্রিয় তোমার সঙ্গে তারও ভালোবাসা দিও আত্মীয় স্বজন তারও রেখো সদা মিল তোমারও কাছেতে আল্লাহ রাখি গো আপিল দুনিয়াতে তাদের তুমি সুখ শান্তি দিও ইমানি হালাতে তাদের কায়েম করিও সদা খুশি মুখে হাসি রাখো বরকরার এই দোয়া করিতেছি নিকটে তোমার রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আল্লাহুম্মা আমিন আর খান ভাই ওকে বাইক কিনে দেন চুরি করা মমতার বাইক গুলো কিনে দেন আছে তো আপনি দেন আমার দিকে স্কুলে যায় ওগুলো বোধহয় নাই 1,500 টাকার বাইক যা হোক এক ছেলেটার বাড়ি ফুলন্দর কোন যদি মেহেরবান ওলা ব্যক্তি হন আজকের দিনে ওই ব্যক্তি হাফেজ মুস্তাকিম বা অন্য সব মিলে করেছেন যা হোক মাদ্রাসার এটাও মাদ্রাসার আয় জলসার এটা প্রেক্ষাপটে আয় হয়েছে আসন ভাইরা এখানে দিয়েছেন নওদা থেকে এক মন্নার হাত দিয়ে তিনি দিয়েছেন 5,000 টাকা মাশাআল্লাহ আর ওখানে 2.5 লক্ষ দেখো করে আছে দান মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী যদি না হইতো কে বা এসে জান প্রাণ খুলে দান মিশানেতে নেকির পাল্লা করে দিও ভারী সুন্দর ও সুষম তাদের দিনেরও করিবে ইমানি হালাতে তাদের বাঁচিয়া রাখিবে মাতা পিতা ভাই বোন আত্মীয় না গানা অন্ধকার কবরে তাদের হয়েছে ঠিকানা অন্ধকার কবর তাদের উজালা করিয়া সুন্দর ও সুষম কবর দাও বানাইয়া আরো দোয়া করিতেছি নদারো কারণ তাকে দুনিয়ায় দিও সুখের সুন্দর আরো অনুরোধ
করি ওগো পাক বাড়ি ইহকাল পরকালে রাখো কৃপা করি রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আল্লাহুম্মা আমিন। যা হোক আরো দিবে মোহামেন মাস্টার 2000 দিয়েছিল, আবার 2000 দিবে। আচ্ছা মোহাইমেন মাস্টার 4000 আর এটা 5000 আরো 5000 10,000 করলে মাশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আপনাদেরকে সুস্থ রাখেন। আবার সাইকেল এলানটা করছি WB 941029 রেড রঙের এই সাইকেলটা যদি কোনো ভাই ভুল করে হোক কোন জায়গায় সরিয়ে রেখেছেন বা নিয়ে চলে গেছেন ভুল করে, সাইকেলটা মাদ্রাসার কাছে পৌঁছে দেন বা কোনো আরাকিন কমিটির কাছে মাদ্রাসা হাতে তা দেন। আশা করছি আজ কি না পশ্চিমবাংলা আমাদের টাকাও নিয়েছেন আপনারা, তাই তো পশ্চিমবাংলা আপনার ঝাড়খণ্ডের মানুষ বড় রকম মানুষ, আপনার শুধু কয়লার রাজা পাথরের রাজা, আর পশ্চিমবাংলার মানুষ বড় গরিব মানুষ। যা হোক তাও 5000 টাকা দিয়েছে মাশাআল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। সবা ছেড়ে চলে যাব ঘোষণা হইল, তবে দেখি 5000 টাকা হাতে এলো। পশ্চিম বাংলা হতে দেখো টাকা এলো দাম, হয়তো মুর্শিদ আমার এও হইল প্রমাণ। রেখো সদা মিল তোমারই কাছেতে আল্লাহ রাখি গো আপিল। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আল্লাহুম্মা আমিন। যা হোক আমার সময় শেষ, 10 মিনিট সময় আমি নিলাম, আপনাদের কাছে ক্ষমা চাইছি। আচ্ছা বোনের এখানে যারা সামিনা রেজাউর রহমান জিয়াউর রহমান, সামিনা জিয়াউর রহমান, হাবিবা, আমজারুল ইসলাম আর ইয়াসমিন, আমজিরা, রফিকুল আলম, আসিয়া আবু তালেব, তারপর হচ্ছে শাহিনা সানাউল্লাহ আর সুরাইয়া উজায়ের, এরা আর এটা গেছে ওসিমা আর আজবাতুল নেশা আজিজুর রহমান, তারপর হচ্ছে নাসির উদ্দিন আবুল কালাম, তারপর হচ্ছে মাহজুরা তাহসিনা আর ফাতেমা, তারা ফাকরুল হাসান, উম্মুল কুলসুম ফাকরুল হাসান, তারপর হচ্ছে শাহানা জামিরুল ইসলাম, আবুল কালাম, উম্মে হানি মতিউর রহমান, জামিলা আবুল কালাম, উম্মে সালমা, আবু জামিল, এরা সবাই মহিলা মাল আদায় করবে। হাফিজ মুস্তাকিম और कारी আবুল খায়ের কে यहाँ জমা করনা, আবু খায়ের কাছে এরা জমা করবে। অতএব সবাই শুনেলে যারা মেয়ে মহলে মেয়েরা দান আদায় করবে তাদের নাম ঘোষণা করলাম। এই মেয়েদের কাছে মাদ্রাসার ব্যাজ দেওয়া আছে, পরিচিতি দেওয়া আছে, আইডেন্টিটি কার্ড নিয়ে তারা আদায় করতে যাবে। তাদের অন্য কারো হাতে দিবে না, কেউ যদি যায় তারা দিবে না। যাদের কাছে পরিচিতি পাবে আইডেন্টিটি কার্ড আছে তারাই শুধু আদায় করবে, তারা আদায় করে এদের হাতে জমা দিবে। যাক এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খায়রা। জনগণ, শ্রোতাগণ, ধৈর্য ধরে আপনারা বসে আছেন। তারানগর মাদ্রাসা দারুল ইসলামের উন্নতি কল্পে যথেষ্ট মেহনত করলেন আমাদের শেখ রিয়াদুল ইসলাম সাহেব। সহযোগিতার জন্য আপনারা হাত বাড়ালেন, আরো ইনশাআল্লাহ বাড়াবেন। এখন 5 মিনিটের পরেই এই পাওয়ার হাউস থেকে যেসব পাওয়ারগুলো সাপ্লাই হবে
কোন কোন শাখায় যাবে তাদেরকে আপনাদের সামনে পেশ করা হবে। যেমন কোরআনের হাফেজ হাফেজ গুলফরাজ, বাড়ি হলো গোমানি। আর এই নামটা কি তসদুর রহমান না কি নাম লেখা আছে? হ্যাঁ না না, হ্যাঁ। আর হাসিবুল ইসলাম গোমানি বাড়ি। আর নওদার এই ছেলেটার নাম আমি ঠিক পড়তে পারলাম না। ফারেক যেসব ছেলে, মৌলানা শওকত আলী আফজাল শেখের পুত্র, লক্ষ্মীনারায়ণপুর বাড়ি। মশকুর আব্দুল মাতিনের ছেলে, বাড়ি হলো কাটিহার। মনজারুল ইসলাম হাবিবুর রহমান, ওর ছেলে, বাড়ি হলো গুমানি। আর যেসব মেয়েগুলো হাফেজা এবং ফাজেলা রূপে আমাদের সামনে 2 মিনিট পর ইনশাল্লাহ দাঁড়াবে, তাদের নাম ধাম ঠিকানা একটু আপনাদের সামনে পেশ করি। হাফেজা সাদেকা আব্দুর রাকিবের মেয়ে, রাজগ্রাম বাড়ি হাফেজা। হাফেজা জাকিয়া খাতুন হাফিজ মুস্তাকিমের মেয়ে, বাড়ি হলো তারানগর। আর সুবাইদা খাতুন রইসুদ্দিনের মেয়ে, বাড়ি হলো তারানগর। আর যেসব মেয়েগুলি ফাজেলা, যেমন ফাজেলা মৌলানা, তো ওদের মধ্যে মৌলানি বলা যায় না, ও কেউ কেউ বলে দেয়, আমার তো বুঝে আসে না সেটা। নাফিসা খাতুন আব্দুল আউয়াল, বাড়ি হলো ইলামি। হুসনে আরা খাতুন আনারুল হক, বাড়ি ইলামি। হাবিবা খাতুন সানাউল্লাহর মেয়ে, বাড়ি মনিরামপুর। মগফেরা খাতুন ইউসুফ শেখের মেয়ে, বাড়ি হলো কুসমানগর। আর রোজিনা খাতুন নাইমুল হকের মেয়ে, বাড়ি হলো ছোট চাঁদপুর। 2 মিনিট পর এদেরকে আপনাদের সামনে পেশ করা হবে। তার আগে আমি মাদ্রাসার আয় ব্যয় গত জালসা থেকে নিয়ে এখন পর্যন্ত আপনারা যা দিলেন, আয় ব্যয় কোন খাতে খরচ হলো, অত্যন্ত সংক্ষিপ্তে পেশ করার জন্য আমি আমার আজিজে কাদার মাস্টার আলফাজউদ্দিন সাহেবকে বলবো যে আপনি মাইকে আসুন আর পেশ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রদ্ধেয় যোগ্যতম মনোনীত ও নির্বাচিত আজকের সভার সভাপতির আসন অলঙ্কৃতকারী সভাপতি মহাশয়, মঞ্চস্থ ওলামায়ে দ্বীন, আমার সম্মুখে সমবেত বয়স্ক বয়োজ্যেষ্ঠ ভক্তিভাজন কনিষ্ঠ স্নেহভাজন ইসলাম দরদি ধর্ম পিপাসু মুসলিম শ্রোতাবৃন্দ ও পর্দার আড়ালের সরলা অবলা লজ্জাবতী পর্দাশীলা মা ও বোনেরা, আমি আপনাদের সামনে দাঁড় হয়েছি এই মাদ্রাসার বাৎসরিক আয় ও বাৎসরিক ব্যয় কমিটির তরফ থেকে কিছু বলার অনুমতি বলেছিলেন কিছু বলার জন্য, সময় সাথ দিল না বলে ওটা আমি আর বলতে পারছি না। অনেক কিছু বলার ছিল এই মাদ্রাসার উন্নতি সাধনের জন্য, কি করলে শিক্ষা প্রতিষ্ঠানটি বেশি উন্নত মানের শিক্ষা নিকেতন রূপে বিবেচিত হতো এই ব্যাপারেও, এবং শিক্ষার ব্যাপারে এলাকার মুসলিম, ধনী, গরিব এই সমস্ত ব্যক্তিদের কি সহযোগিতা সহানুভূতি করা
ছিল, এটা বলার ছিল, কিন্তু সময় সাথ দিছে না বলে বাৎসরিক জালসার যে আয় এবং ব্যয় হয়েছে সেটা আপনাদেরকে এখন শোনাচ্ছি। 4/1/2025 থেকে 31/1/2026 পর্যন্ত আপনাদের মাদ্রাসার আয় पहले का बचा हुआ रुपया 2,35,298, 2025 वार्षिक जलसा 6,02,500, জাকাত 20,28,050 টাকা, নাইট জলসার 8,02,751 টাকা, ভর্তি ফি বানাত মেয়েদের প্লাস বোর্ডিং, অ্যাডমিশন প্লাস বোর্ডিং 25,90,800 টাকা, ভর্তি ফি বানিন ছেলেদের এতই আছে নাকি, না 6,80,000 টাকা, অন্যান্য খরচ 1,61,000, এই যে অন্য, এই যে অন্য 1,61,721, বই বিক্রি করেছে মাদ্রাসাতে 1,55,495 টাকা, আমবাগান থেকে আম বিক্রি করেছে 25,000 টাকা, সর্বমোট আয়ের সংখ্যা দাঁড়িয়েছে 72,81,615 টাকা। 4/1/2025 থেকে 31/1/2026 পর্যন্ত ব্যয় বেতন বাবদ 37,61,037 টাকা, 2025 জালসা সালানা খরচ 2,78,661 টাকা, বোর্ডিং খরচ 18,68,610 টাকা, বাথরুম, এই বাথরুম আর এই নতুন বিল্ডিং এই সব কিছু খরচ হয়েছে, এই তো এইটা 3,85,977 টাকা, বই, ইলেকট্রিক এবং আরও অন্যান্য খরচ 5,77,315 টাকা, ছাপাই এবং জেরক্স এগুলো খরচ হয়েছে 68,242 টাকা, নাইট জলসা করতে গিয়ে খরচ হয়েছে 1,07,997 টাকা, সর্বমোট খরচ হয়েছে 77,40,839 টাকা, নেট আয় 72,81,615 টাকা, ব্যয় হয়েছে 77,40,839 টাকা। এখন মাদ্রাসায় অবশিষ্ট ক্যাশ, অবশিষ্ট টাকা 2,40,776 টাকা। এটা আপনাদের বাৎসরিক আয় এবং ব্যয় ওটা আছে। এই যে আপনারা এটা দেখতে পাচ্ছেন আমার কাছে, এই নকশা, এই নকশা আপনাদের মাদ্রাসা ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগের মাদ্রাসা। আজ পর্যন্ত কিছু একটু উন্নতি হয়েছে, কিন্তু শিক্ষার হার যেভাবে ভারতবর্ষের যে পরিস্থিতি, এই পরিস্থিতিকে কেন্দ্র করে যতটা শিক্ষিত হওয়া উচিত ছিল সেটা এখন পর্যন্ত হয়নি। এর জন্য আবেদন করব তারানগর গ্রামের লোককে যে এই মাদ্রাসা যদি উন্নতি সাধন করে তো মাদ্রাসায় পতাকাটা উত্তোলন হবে, পথ করে উঠবে, এটার নাম হবে মাদ্রাসা তারানগর গ্রামের। তারানগরের ভাই বোনদের ভাইদেরকে এই ব্যাপারে, শিক্ষার ব্যাপারে মাদ্রাসা উন্নতি সাধনের জন্য সাদর আহ্বান জানাচ্ছি যে আপনারা হিংসা বিদ্বেষ দূর করে আপনারা এগুলোকে হারিয়ে দিয়ে মাদ্রাসা উন্নতি সাধনের জন্য আপনারা এগিয়ে আসুন। এই যে নতুন বিল্ডিংটি এখন নির্মাণ হতে যাচ্ছে, এটা ইঞ্জিনিয়ার দ্বারা, এটা ইঞ্জিনিয়ার দ্বারা যে টাকাটা খরচ হবে সেটার ছাত্র সংখ্যা কত আছে, সর্বমোট ছেলে এবং মেয়ের, এই তিনটি ক্যাম্পাসে ছেলে এবং মেয়ের সংখ্যা দাঁড়িয়েছে 610টা। বিশাল খরচের ব্যাপার, আপনারা জানতে পারছেন। এই হলো আপনাদের
কটা এবং এই মাদ্রাসাটাকে সুপরিকল্পিত এবং সুন্দর ভাবে পরিচালনা করার জন্য, ছেলেদের লেখাপড়ার উন্নতি সাধনের জন্য, ওনাদের আহারের খাবারের ব্যবস্থার জন্য সর্বমোট শিক্ষক ও কর্মী কাজকর্মের মধ্যে আমার বক্তব্যের জবনিকা টেনে নিলাম ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আয় ব্যয় যাকে উর্দু আমদানি আমরা সকলেই শুনলাম জানলাম। মাস্টার সাহেব একটি কথা বললেন যে সেদাই যুগের মাদ্রাসা যতটা উন্নতি হওয়া উচিত হয়নি, এটা বাস্তব কথা, 100 বার মেনে নিতে হবে। 79 পূরণ হলে 80 হয়, বিনা 79 পূরণ না হলে 80 হয় না। এর আগে 79